আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাবা মাথায় যেন একটা আটার বস্তা আর হাতে যেন একটা তেলের টিন লইয়া আর রাস্তায় যেন চলে আর চলতে চলতে একজন ব্যক্তি যেন সাইয়েদনা ওমর ফারুককে যেন বলে হুজুর এই আটার বস্তা খানা মাথায় লইয়া হাতের মধ্যে একটা টিনের তেল লইয়া আপনি যেন কোথায় যাবেন বলে দেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওই ব্যক্তিকে বলে দিলেন, বলে শোনো শোনো, বলে আমি তোমাদেরকে যেন খোঁজ খবর নিতে বলেছিলাম কার বাড়িতে খাবার হচ্ছে কার বাড়িতে হয় না, তোমরা যেন দেখে আসবে। তবে তোমরা এটা ভেবো না আমি কি নিজে রাজশাহী দরবারে আমি কি বসে থাকি, বলে না, আমিও রাত্রিতে এমন একটা বাড়িতে গেছিলাম আমি যেন রাস্তা থেকে দেখলাম একটা বুড়ি মা যেন রাতে যেন কি রান্না করে। আমি ওই বুড়ি মাটিকে জিজ্ঞাসা করেছিলাম, বলে বুড়ি মা গো এত রাতে কি রান্না করো গো মা? ওই বুড়ি মাটা যেন বলেছিল, বলে আমি এত রাতে এর জন্যই চুলাতে আগুনটা জ্বালিয়েছি। দেখো দেখো আমার কাঁটা ছেলে আমার কাছে খাবার চাইছিল, আমি যেন খাবারটা দিতে পারিনি, আমার বাড়িতে যেন কোনো খাবার নাই, তাই আমার ছেলেদের সঙ্গে আমি যেন চুলার মধ্যে হাঁড়িতে যেন কিছু পানি গরমটা করেছে, আমার ছেলেরা মনে করবে আমার মা যেন রান্না করেছে। ছেলেরা বাবা একেবারে খুশিতে আনন্দিত হইয়া একেবারে ঘুমিয়ে গেলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলেছিলেন ওই বুড়ি মাকে, বলে বুড়ি মা শোনো শোনো গো, আমি যতক্ষণ পর্যন্ত না আসব তুমি যেন চুলার কাছ থেকে যাবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবার থেকে বাবা একটা যেন আটার বস্তা মাথায় নিল, হাতের মধ্যে একদিন তেল লইয়া বাবা একেবারে ওই বুড়ি মার বাড়ির দিকে গেলেন। বুড়ি মার বাড়ির দিকে যেমন না যেতে লাগলেন আর চলে যাওয়ার পরে ওই বুড়ি মাটিকে বলে গো মা শোনো, বলে এই বস্তাতে যেন আটা আছে আর এতে যেন তেল আছে, এই আটাটাকে রুটি বানিয়ে নাও আর রুটি বানিয়ে তোমার ছেলেগুলোকে ঘুম থেকে উঠিয়ে নাও, আর ঘুম থেকে ওঠার পরে রুটি খাওয়ার পরে আবার শুয়ে যেন দিও। বুড়ি মা জিজ্ঞাসা করলো, ও গো বাবা তোমার নামটা কি বলো? এত মহা বিপদে এত ভালো মানুষ তোমার নামটা কি একবার তুমি জানো আমার সামনে বলো। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওই বুড়ি মাটিকে বলল, বলে ও বুড়ি মা শোনো শোনো, বলে একটা কথা
বলবো বলে তোমাদের এই এলাকার বাদশার নামটা কি বলো খলিফার নামটা কি বলো বলে ওনার নাম হলো হযরতে ওমর বলে লোকটা কেমন বলো বলে অতিরিক্ত রাগী বলে তাই নাকি বলে আমার নাম হলো ওমর হযরতে ওমরের নাম খানা যখন বাবা ওই বুড়ি মা শুনে নিল আর সঙ্গে সঙ্গে যেন হযরতে ওমরকে বলে বাবা শুনেছি নাকি তুমি অতিরিক্ত রাগী তোমার বলে প্রচন্ড রাগ কিন্তু আজ থেকে আমার ভুলটা ভেঙে গেল তুমি তো বাবা অত রাগী নয় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এবার বলে দিলেন বাবা ওই বুড়ি মাকে বলে ও বুড়ি মা শোনো শোনো তুমি যেটা জানো তুমি যেটা শুনেছ বলে ওমর ফারুক অতিরিক্ত রাগী হ্যাঁ অবশ্যই রাগী আমি হলাম ওই জায়গায় রাগী যারা আল্লাহ রাসূলের নাফরমানি করে আমি ওমর আমার কাছে ওই ব্যক্তির কোনো রেহাই নাই তবে যারা আল্লাহর প্রেমে পড়ে যাবে বিশ্বনবী আকা পয়গম্বরকে মহব্বত করবে আমি ওমর ফারুক তাদেরকে আদরে ভালোবাসি দেখেন বাবা হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বাবা কত সুন্দর তার ইনসাফটা ছিল কার বাড়িতে খাবার হচ্ছে আর কার বাড়িতে খাবার হয় না হযরতে ওমর নিজে দেখে বেড়ার তবে একটা কথা বলবো রে বাবা মুসলমান আমরা মুসলমান যদি আমার বাড়ির বাইরে আমার বাড়ির আশেপাশে কোনো অসহায় ব্যক্তির যদি খাবার না হয় আর ওই বাড়িতে যদি তাদেরকে খিদায় রেখে যদি তুমি খেয়ে নাও তাদেরকে অনাহারে রেখে তুমি যদি পেট ভরে খেয়ে নাও কেমন তুমি মুসলমান বলো এটা মুসলমানের কাজ হতে পারে না আল্লাহর একজন বিখ্যাত নবী যিনার নাম হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়ানা আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম বলে আমি অতক্ষণ পর্যন্ত যেন খাবার আমি খেতাম না যতক্ষণ পর্যন্ত আমি কোনো মেহমানকে না পেতাম মেহমানের সঙ্গে খাবার খেতে আমাকে ভালো লাগে মেহমানকে না পেলে খাবার আমাকে খেতে ভালো লাগে না আজ আমরা মুসলমান অনেকে যেন মেহমান ভালোবাসি না মেহমানটাও হলো আল্লাহ রহমত বাবা যার বাড়িতে যত মেহমান আসে যার বাড়িতে যত কুটুম আসে গো ওই বাড়িতে আল্লাহর রহমত বেশি নাজিল হয় কেন বলে মেহমান যে আসবে তার খাবার আপনাকে যেন চিন্তা করতে হবে না রে বাবা মেহমান যে আসবে তার খাবার যেন ঠিক নসিবে আসবে আল্লাহর দেওয়া রুজি খাবে রে বাবা তাই আপনাদেরকে বলবো আল্লাহর প্রতি ভরসা রাখুন আল্লাহ যে ফরমানগুলো বলেছেন সেই ফরমান মোতাবেক চলুন বাবা বিশ্ব নবীর ইতাআত করুন পাক পাঞ্জাতনকে ভালোবাসুন নবী ছাড়া কোনদিন খোদাকে পাবে না যতই তুমি খোদাকে ডাকো যতই তুমি আল্লাহকে ডাকো আমার নবীর মুহাম্মদ ছাড়া খোদা মিলবে না নবী ছাড়া খোদা পাবে
আমার দয়ার রাসূলকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সব কিছুই তোমার অধীনে। প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলেন না, স্বামী হারা হলেন মা আমিনা। আসার পথে ফিরে এলেন না, স্বামী হারা হলেন মা আমিনা। তাই বলতে যাচ্ছিলাম বাবা, আমার দয়ার রাসূলকে যারা খোঁজা যেন মিলবে না, আর দয়ার নবীর মহব্বত ছাড়া কোনো